অমিত শাহ যখন বলতে শুরু করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে, সেখানে যারা যারা উপস্থিত ছিলেন বিজেপির কর্মী থেকে শুরু করে নেতৃবর্গ জিন্দাবাদ স্লোগান দিচ্ছেন, মাঝপথে থামিয়ে দিচ্ছেন অমিত শাহ। তারপরে বলছেন এই জিন্দাবাদ স্লোগান 26-এর বিধানসভা ভোটের পর যখন আমরা ক্ষমতায় আসবো এবং বিজেপির মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করবেন তখন আপনারা জিন্দাবাদ স্লোগান দেবেন। দর্শকদের একবার দেখাতে চাইবো এই মুহূর্তে ঠিক কি বললেন, কি পরিস্থিতি তৈরি হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে। अरे अब सुनो भाई सुनो, जिंदाबाद जरूर करना है। 26 में हमारे मुख्यमंत्री की शपथ के बाद करना है। मेरी बात सुन लो, आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। একেবারে বুঝতে পারছেন যে পরিবর্তনের স্লোগান দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ 48 ঘন্টার মাঝে ব্যবধান, এই 48 ঘন্টার ব্যবধানের মধ্যে নরেন্দ্র মোদীর পর এক ইস্যু ঠিক যেখানে শেষ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী, সেইখান থেকে আজ শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যখন পরিবর্তনের স্লোগান দিচ্ছেন 26-এ তৃণমূল সরকার উৎপাটিত হবে, সমূলে উৎপাটন করতে হবে, এই ডাক যখন দিচ্ছেন তখন পাল্টা কটাক্ষ তৃণমূলের তরফ থেকেও ছোড়া হয়েছে। কি বলা হলো তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে অমিত শাহকে নিশানা করে, দেখুন। আপনারা কিন্তু জানেন না কোন জায়গায় গিয়ে ঠেকবেন। আপনারা বলছেন 2026-এ আপনারা ক্ষমতায় আসবেন। আপনারা কি অলীক স্বপ্ন দেখছেন? আগামী দিনে 2026-এ 250-র উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আপনারা দেখতে রহে যাएंगे, হিন্দিতে বলে দেখতে রহে যাएंगे। কেননা আপনি এসে হুঙ্কার ছাড়লেন ওরাং ওটাঙের মতন, সেরকম ভাবে কিন্তু ভোট হয় না, মানুষের জন্য কিছু করতে হয়। একদিকে যখন অমিত শাহ বলছেন যে রিগিং ছাড়া, হিংসা ছাড়া যদি 26-এ নির্বাচন হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের আসনে শুধু পরাজিত হবেন না, তার জামানত বাজেয়াপ্ত হবে। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে যে 250-র বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং ফের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন একবার দেখুন। আর্য সমাজ সব ঐক্যবদ্ধ হয়ে এবারে ভোট করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে। হিন্দু শক্তি, সংঘ শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে হারাবে। কারণ আমরা বাংলাদেশ দেখছি, আমাদের অধিকাংশ লোকের আত্মীয় স্বজন বাংলাদেশে হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে চলে এসেছে। এত কাটেগা এক রহেগা তো সেফ রহেগা, এই স্লোগানেই 26-এ ভোট হবে। শুধু ইভিএম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা ইলেকশন কমিশনকে নিতে হবে, আর গণনায় চুরি করা বন্ধ করতে হবে। তার জন্য যা করার আমরা করছি।